তখন কি বলেছিল যে তোমাদের মধ্যে যে বড় সেই ভেঙেছে, তোমাদের মধ্যে যে বড়, নবীরা সবার থেকে বড় হয়তো নাকি। এইভাবে যখন গিয়েছে সারাকে ধরে নিয়ে গেছে, সারার সাথে যথারীতি খারাপ কাজ করতে যাচ্ছে। এমন সময় যেই বাদশা খারাপ কাজ করতে যাবে সেই বাদশার পা মাটিতে কি আটকে যাচ্ছে, মাটি কি আটকে দিচ্ছে। এবার যখনই দিচ্ছে তখনই আবার সারার কাছে কি করছে, বলছে সারা তুমি আমার জন্য দোয়া করে যেন মাটি থেকে ছেড়ে দেয়। সারা যথারীতি আবার দোয়া করছে, আবার ছেড়ে দিচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে। এইভাবে দুবার তিনবার ওরকম করেছে। তারপরে বলছে যে তুমি আমার জন্য দোয়া করো, আমি আর তোমার সাথে কি করবো না, খারাপ কাজ করবো। তো যখন এরকম বাচ্চা দেখে নিয়ে যাচ্ছে তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে করে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচাবে না, আল্লাহ তুমি হেফাজত করো আমার স্ত্রী। আল্লাহ কি ঠিকই হেফাজত করবে। কি নবীদের সুন্নাত কি জানো, যখনই কোনো বিপদে পড়তে তখনই তারা কি নামাজ পড়তে। আর তোমরা কি করো, এইভাবে যখনই দেখছে যে আর হচ্ছে না তখন ওই বাদশাহ ওই সারাকে একটা মানে বাদী হিসেবে হাদিয়া করেছিলেন, মানে হাদিয়া দিয়েছে, মানে সারাকে খেদমতের জন্য হাজেরাকে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? হাজেরা। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন এনেছে আম্মাজান হাজেরাকে সারা, তখন এসে বলছে যে আমার তো বাচ্চা কাচ্চা হয় না, তা আপনি এনাকে বিয়ে করে নেন, এনাকে বিয়ে করে। তা হাজেরার সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালামের যথারীতি বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার কয়েক মাস পরেই কি দেখা যাচ্ছে হাজেরার পেটে কি বাচ্চা এসে গেছে, নবী ইসমাঈল আলাইহিস সালাম। এখন যথারীতি যখন বাচ্চা এসেছে, সতীনীর ঘর যখন হয়, যথারীতি একজনের পেটে যদি বাচ্চা আসে আর একজনের যদি না আসে, এ তো একটু মন মালিন্যতা হয়। তখন এই দেখে আম্মাজান সারা খুব ছিল কি দিনদার, আল্লাহ আল্লাহ। আম্মাজান সারা কসম খেয়ে ফেলেছে যে আমি তোমার কি করব, আমি তোমার কানে লোহার বেরি দিয়ে ফাটাবো আর কানে লোহার বেরি পরিয়ে দেবো। কি করবো? পরিয়ে দেবো। এই যে আমাদের মায়েরা দেখা যায় না, মায়েরা বোনেরা সব কান এ পরে, হ্যাঁ মাকড়ি পরে দেখা যায় না, কোথার থেকে এসছে? ওই আম্মাজান হাজেরার থেকে চালিয়ে যাচ্ছে। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন যে আমি এরকম একটা বড় কথা বলে ফেলেছি, কি করে আমি সফল হব? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে একটি চিকন লোহা দিয়ে কি করো, ওর কানটাকে ফুটো করো, ছিদ্র করে দাও। চিকন লোহা দিয়ে কানটাকে কি করে দাও, ছিদ্র করে দাও। আর সরু চিকন লোহা দিয়ে তার কানে কি ঢুকে দাও। যখনই দিয়েছে তখনই দেখছে কি আরো সুন্দর দেখাচ্ছে, আরো সুন্দর। তখন আবার উনি এইবার ফেলেন যে আমি তোমার পায়ে লোহার বেরি করাবো, লোহার বেরি করিয়ে দেবো। তখন ওই যে লোহার বেরি বলতে ওই যে আমাদের মায়েরা অনেকে আছে না, বোনেরা নুপুর পরে, কিন্তু এই নুপুর পরা জায়েজ, আবার কিন্তু বাজনাওয়ালা নুপুর কিন্তু জায়েজ। ওই বাজনাওয়ালা নুপুর যদি পড়ো আর ওই নুপুরের আওয়াজে যদি কোনো ছেলে তোমার দিকে তাকায়, তার গোনার ভাগ তোমার দিকে। এইভাবে চলতে থাকে, সব কিছু হয়ে যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাজান হাজেরাকে নিয়ে, নবী ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে
মক্কায় রেখে দেয়। এইভাবে আবার তারা মক্কায় কাবা শরীফ নির্মাণ করে, সেই থেকেই কি দুনিয়াতে চলছে। এইভাবে চলতে থাকে, অনেক লম্বা ঘটনা। অনেকে ঘুমাচ্ছে,